জল 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 পেলে এখানে বাসন মাজার জন্য রেখেছে মামা। জল নেবে। এই এই জল না এই যে বাসনগুলো নিয়ে খেলো। হ্যাঁ এগুলো নাও, সব জল ধরতে হবে শুধু। ভাত খাওয়া হয়ে গেছে বলে? হ্যাঁ হয়ে গেছে। দেখছো না ভাত খেয়ে ওষুধ খাবো। সোনা ওটার মুখ কিন্তু খুলবা না, এটার মুখ খুলবা না কিন্তু, ঠিক আছে? ধরতো ধরতো এই ধরতো হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটি ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ রাখি পূর্ণিমার দিন, রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সকল ভাই বোনদের কাছে। আজকের দিনটা তো স্পেশাল, তো তাদেরকে অনেক শুভেচ্ছা। আর আমরা না রাখি বাঁধি না, ছোট থেকে রাখিটা বাঁধি না, তাই এই দিনটা পালন করি না। আর ভাইফোঁটাটা আমি পালন করি, তাই ওই দিনটা আমার কাছে স্পেশাল। বছরের এই দুটো দিন ভাই আর বোনদের জন্য, তাই না? তো যাই হোক, আজকের দিনটা সবাই খুব সুন্দরভাবে কাটাও, সকল ভাই বোনেরা। আর আমার সোনা দেখো আলু ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে, আর ওর দুষ্টামি তো টুকটাক দেখলেই। আর এখন বেজে গেছে কিন্তু 2:10 মতো, আর আমার সোনা দেখছো রেডি। আর আমরাও কিন্তু সবাই রেডি হয়েছি, তার কারণ সোনার বাবার ছুটি নেই, কিন্তু সোনার মামার আজকে ছুটি আছে, তাই জন্য আমরা যাচ্ছি হবিবপুর ইস্কনে। এখানে একটা ইস্কন হয়েছে অনেক দিন থেকেই, কিন্তু যাওয়া হয়নি। মায়াপুরে গেছি, এখানে যাইনি, তাই এখানে যাব বলে এই যে আমরা রেডি হয়েছি। আর এই যে এই কুর্তিটা এর আগে দেখিয়েছিলাম, তো আজকেই পরলাম প্রথম। আর আমার সোনাও কিন্তু এই জামাটা আজকে প্রথম পরলো, দুজনেই নতুন জামাই পরলাম বলতে পারো। আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা, মা যাচ্ছে সাথে, দাদা। তো দেখো আমার ছোট্ট সোনাটাকে কিন্তু বলতে হয়নি যে টাটা করো, এমনি কিন্তু দেখে বাইরে টাটা করছে। তো ট্রেনটা না মাঝে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এর জন্য অনেকটা লেট হয়ে গেছে, আরও আগেই পৌঁছে যেতাম। তো ওই মন্দিরটা 1টার সময় বন্ধ হয়ে যায় দুপুরবেলা, আবার বিকেলবেলা 4টের সময় খোলে, সেই জন্য আমরা এই বিকেলবেলাটাই যাচ্ছি। তো এই যে ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। যেহেতু সোনা এখন ছোট, কোথাও বেরোনো হয় না তেমনভাবে, কোথাও ঘুরতে গেলে খুব ভালোই লাগে এমনি, মানে সেদিনের দিনটাও কেটে যায় আর সোনাও একটু খুশি হয়ে যায়। তো আর এখানে দেখো ওর একটু কি গন্ধ লেগেছে, একা একাই নাকটা ধরলো, তাই আমরা হাসছিলাম। এত পাকা হয়ে গেছে একবার একটা কথা বললে সেটা মনে রেখে আবার সেকেন্ডবার রিপিট করে টাইম মতো। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এই যে এসেই দেখলাম এই যে মন্দির সামনে, আর এপাশে হচ্ছে প্রসাদ, মহাপ্রসাদ, মানে ওখানে সব গজা লাড্ডু এগুলো বিক্রি হচ্ছিল, ওগুলোই মানে প্রসাদ বলা যায়। আর এখানে সবার যারা প্রতিষ্ঠা করেছে তাদের নামগুলো ওখানে বাঁধানো রয়েছে। তো মন্দিরটা এমনি খুব সুন্দর, কিন্তু পেছনে অনেকটা এলাকা। তো এই যে ফাইনালি জগন্নাথ ঠাকুরকে দর্শন করেছি। তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, কেউ ভিডিও করতে পারবে না, ছবি তুলতে পারবে না। তারপরেও কিন্তু অনেকে কিন্তু ছবি তুলছে, খুব একটা বারণ করে না। তা আমি অত তুলিনি, অল্প করেই তুলেছি সবার আড়ালেই। কারোর কথা কেন শুনতে যাব, যেহেতু বড় বড় করে টানিয়ে রেখেছে যে ক্যামেরা ভিডিও নিষেধ, ভেতরে বাইরে যা খুশি করা যাবে, বাইরে কোনো ব্যাপার নয়। তো ঠাকুরকে এই যে সাদা পোশাক পরিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আমি গিয়ে জগন্নাথ ঠাকুরকেই তাকিয়ে দেখছিলাম, বলরাম সুভদ্রাকে আর কৃষ্ণ ঠাকুর বলরাম সব রেখেছিল সেদিন রাখি বলে পাশে। আর অনেকে রাখি পরিয়েছে ঠাকুরের হাতে, তখনও গিয়ে অনেকে পরাচ্ছিল। আর দোকান আছে দুটো, এটা ওই মন্দিরের ভেতরেই বাঁদিকে। তেমনভাবে তো ভেতরের ভিডিওগুলো দেখাতে পারলাম না। তো এখন যাচ্ছি ওই যে সাজিয়ে নিয়ে সামনে রাধাকৃষ্ণকে, পিতলের ছোট রাধাকৃষ্ণকে ওই দোলনার মধ্যে নিয়ে ঘাড়ে করে ওই পেছনে মঞ্চ করা আছে, ওখানে হচ্ছে কীর্তন হবে সন্ধ্যাবেলা, আরতি আজকে ওখানে হবে, তাই সেখানেই সবাই যাচ্ছে। আমরা সন্ধ্যা অবধি ছিলাম, যেহেতু আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা দূরে পথ, বাচ্চা নিয়ে গেছি তাই জন্য। তো আমরা যখন দুপুরে গেছি বেশি কেউই ছিল না, কারণ সবাই প্রায় জানে যে দুপুরবেলা বন্ধ থাকে মন্দির। তারপরে কিন্তু এই যে এরকম টাইমগুলো অনেক লোক হয়ে গেছিলো, পেছনে আরও অনেক লোক আসছিল। আর এই যে এগুলো একটা রিসোর্ট হচ্ছিল, এখানে সব লোকেরা থাকবে বলে নতুন তৈরি হচ্ছে, এটা কমপ্লিট হয়নি।
বাজে 8:30 মতো। আমরা কিছুক্ষণ আগে বাড়িতে যে চলে এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে একটু বিশ্রাম নিতে, মানে এবার যেন ফ্রি লাগছে, ভালো লাগছে। আর তুলসীর মালা পরে নিয়েছি কিনে ওখান থেকে। এই যে আমার দাদাও পড়েছে, আর আমার সোনাকে ওই যে ওর মামা বললো ফোনটা দিতে, তাই দিয়ে দিল। যা এনে দিতে বলবে সেটাতে কোনো মানা নেই, সব এনে দেবে। এই যে টিকিটগুলো নিয়ে ব্যস্ত আরেক স্যার। এই স্যার টিকিটে ব্যস্ত, টিকিট চেক হচ্ছে আমরা টিকিট কেটে গেছি কিনা। তো এই যে টিকিট কিনলাম, এবার চলো দেখাই। এটা আমার দাদা এই যে একটা লকেট কিনেছে। তো আমি কিছু লকেট কিনিনি, আমার মাও কেনেনি, ও লকেট পরবে, আমি শুধু তুলসীর মালাই পরেছি, মাও তাই। আর এই যে একটা রাধাকৃষ্ণর ফটো কিনেছে দাদা। আর এটা আমি কিনেছি, মানে দাদাই কিনে দিয়েছে, এটা আমার জন্য আমি কিনেছি। এটা ঘরে টানিয়ে রাখবো বলে। একদিকে জগন্নাথ আছে, একদিকে রাধাকৃষ্ণ, ঘরে ঝুলিয়ে রেখে দেব। তো বেশ ভালোই লাগলো এটা। তো দামগুলো কিন্তু খুব বেশি তা না, জিনিসগুলো কেনার মতো। অনেক জায়গায় দেখেছি মায়াপুরে গিয়ে জিনিস অনুযায়ী দামটা যেন অতিরিক্ত বেশি। আর এটা শিব ঠাকুরের সামনে রাখে নান্দি, এটাও আমার জন্যই কিনেছি। তো এই টুকটাক এই কিনেছি। আর কি যেন গোড়ার একটা জামা কিনেছি, আর কি ওগুলো মনে হয় সরানো হয়ে গেছে, আর দেখানো হলো না। তো ও দেখো এই যে জল খাচ্ছে। বাবা এটা কে রে, তাকাও। তো এই যে দেখো এটা ওর মামার গেঞ্জি, ওর মামা এই যে রেখেছে বিছানায়, এটা ওকে পরিয়ে দিতে হবে, পড়বে বলে কাঁদছে, তো পরিয়ে দেওয়া হয়েছে। কান্নার থেকে ভালো চুপ থাকুক, হাসুক, ওটাই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। দেখা হবে অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকবে।